নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খেলাপাতি। একদম সেজেগুজে ভোরবেলা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি ঘুরতে যাব বলে। কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি সবকিছুই জানতে পারবে। খুবই ছোট্ট একটা ট্রিপ, 2 দিনের ব্যাপার জাস্ট। এখন বেজে গেছে 6:30। আমরা শ্যামনগর স্টেশন থেকে ট্রেন ধরবো। তো চলো তোমরা সাথে থাকো, সবটা দেখতে পারো। প্লিজ সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর ফ্রেন্ডের সাথে অনেক অনেক শেয়ার করে দিও। তোমরা জানিও তোমরা ওখানে কে কে গেছো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে বন্ধুরা? দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি, এই যে ব্যাগপত্র সব রেডি। তো এখন চা খাচ্ছি বন্ধুরা। এখন অনেকটা লেট হয়ে গেছে, কেউ বেরায়নি, তাই ভাবলাম চা খেয়েই যাই। বেরিয়ে পড়লাম টোটো ধরে স্টেশন। চলে এসেছি শ্যামনগর স্টেশনে, নেমে পড়েছি। এবার এখান থেকে ট্রেন আসার পালা। তো ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে পড়বো। এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি কেউ? এই পরোটার দোকান বিখ্যাত আমাদের শ্যামনগর স্টেশনে। যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। বেশ মজা করতে করতেই যাচ্ছি সবাই। বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যে আমরা চাকদা স্টেশনে নেমে পড়েছি। আর এখান থেকে আবার আমাদের গাড়ি করতে হবে। তো এখনও জার্নিটা অনেকটাই বাকি। তো রাস্তাতে খিদে পেয়েছিল, তো আমরা কচুরির দোকান পেয়ে তো ওখানে আমরা ব্রেকফাস্টে সবাই সেরে গাড়ি ধরবো। গাড়ি বুক করছে, দেখি কত নেয় কি করে। তো গাড়ি আমরা বুক করে নিয়েছি, কথাবার্তা বলে টাকা পয়সা কত নিচ্ছে বা কি। তো তোমরা 10 জন যাও এই গাড়িতে হয়ে যাবে, আবার 2 জন গেলেও তোমাদের এই গাড়িটা পুরোটাই রিজার্ভ করতে হবে। তো ভাড়া একই পড়বে। কত ভাড়া লাগছে আমি এই ভিডিওতে বলছি না, তোমরা যদি যাও আমি আলাদা ভিডিওতে অবশ্যই ইন ডিটেলসে সব বলে দেবো। তো এখন দেখো গান চলছে, গান শুনতে শুনতে আমরা বেশ আনন্দ করতে করতে যাচ্ছি। আর এই পথটা কিন্তু অনেকটাই দূর, প্রায় 1.5 ঘন্টার বেশি লেগেছে আমাদের যেতে। তো তোমরা সাথে থাকো। এখন নেমে পড়েছি গাড়ি থেকে, এবার টোটো ধরতে হবে। এখান থেকে আমাদের আবার একটা টোটো করতে হলো, কারণ আবার অনেকটা পথ যাওয়ার, প্রায় 8 ঘন্টা। তো এখান থেকে আমরা 2টো টোটো করে নিলাম, যেহেতু আমরা 8 জন ছিলাম। তারপরে যতই যাচ্ছি বেশ গ্রামের দৃশ্যটা দেখছি, আর বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা। আর আমরা প্রায় চলেই এসেছি। এই রাস্তাটা খুবই খারাপ আর কি, পুরো মাটির, দেখতেই পাচ্ছ ভিডিওটা কিরকম কাঁপছে। আর ভয়ে প্রায় আমরা, এই যে 2টো টোটো আমাদের, তো আমরা প্রায় চলে এসেছি। চলে এসেছি, ফাইনালি নেমে গেছি। রিসর্টে যাবো এখন। এই যে এখন যাই হেঁটে হেঁটে। আমাদের ক্যাশিয়ার আর সামনে আছে। ক্যাশিয়ার আমাদের দাদা। এই যে আমরা এখন নিচ দিয়ে যাচ্ছি। দারুণ একটা ভিউ, এখানে ফটো কিন্তু দারুণ আসবে। ভেতরে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, জাস্ট দেখো কি সুন্দর শান্ত পরিবেশ। মানে একদম উইকেন্ডে আসার জন্য পারফেক্ট। মানে 1-2 দিনের জন্য চলে আসো, বেশ রিল্যাক্স হবে। এত শান্ত, একদম দারুণ জায়গাটা। আমি ব্যাগটা ওকে দিয়ে এসেছি, সবাই এখন উপর দিয়ে হাঁটছে। এগুলো কি হয়েছে? দেখো পিঁপড়ের বাসা চারিধারে, দারুণ। ফাইনালি চলে এসেছি মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটিতে। এখানে অনেক রিসর্ট খুলেছে, তো আমরা ইচ্ছেকুটিটা বুক করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার, আমি কন্ট্যাক্ট নাম্বার আবার তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমরা যাদের দরকার হবে তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। তো এখানে আমাদের এখন সব কিছু আর কি ডকুমেন্টস জমা দিতে হচ্ছে। ডকুমেন্টস জমা দিয়ে আমরা এখানে ওয়েট করি। ততক্ষণে এই যে আমাদের সব একটা করে চশমা দিয়ে দিয়েছে রং খেলার জন্য। তারপরে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। এই দেখো আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কে নাচানাচি করছি, কারণ ওখানে প্রচুর লাউডে গান বাজছিল। এই দেখ তোমাদের একটু ঘুরে দেখাই, জায়গাটা দারুণ বন্ধুরা, দারুণ। যেহেতু এটা দোলের আগের দিন ছিল, রবিবার, তো ভালোই ভিড় ছিল আমাদের। এই দেখো আবার 4 রকমের আবির সাজিয়ে দিয়েছে খেলার জন্য। দারুণ জায়গা। ওইদিকে সব টেন্ট রয়েছে, এই যে ওইদিকে সব টেন্ট রয়েছে। আর আমাদের রুমও দিয়ে দিয়েছে। রুমটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো দরজা খুলে নিলাম। এখানেও একটা বসার সেটিংস প্লেস দিয়েছে, বসার জায়গা। এখানে একটা বেসিন আছে, এই যে জানলা। ভেতরটা দেখাই।
এই যে একটা সুন্দর আয়না, মানে সব জল দিয়ে দিয়েছি, সবকিছু রয়েছে। এইদিকে সব বাথরুম রয়েছে, ফ্যানটা একটু ছোট এই আর কি। আর এই যে বাথরুমে সব দিয়ে দিয়েছে, সব টয়লেটে যা আছে। খুবই সিম্পল, একদিনে থাকার জন্য ঠিকই আছে। আমি সব ডিটেলস তোমাদের ইনবক্সে সব ভাবছিলাম আজকে রং খেলবো কিনা, তারপর ভাবলাম না আজকে থেকেই খেলা স্টার্ট করে দিই, এত সুন্দর ওরা আবির সাজিয়ে দিয়েছে। তো এই দেখো আমরা আজকে থেকেই খেলা স্টার্ট করে দিয়েছি, মানে দোলের আগের দিন থেকেই। তারপরে এই দেখো লাল হলুদের পুরো মুখটা কি বন্ধুরা, ইস্ট বেঙ্গল সাপোর্টারের মতো হয় বন্ধুরা। তো কারা কারা ইস্ট বেঙ্গল সাপোর্টার আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানবে। তারপরে আমি একটু বর্মাশাকে একটু আবির মাখিয়ে দিলাম দেখো। তারপরে আমরা আবার একটু নদীর ধারে যাব, ওখানে ফটো ফটো তুলবো। ওখানের ভিউটাও খুব সুন্দর, তোমাদের দেখাবো, চলো তাহলে যাওয়া যাক। দারুণ জায়গা বন্ধুরা, কি বলবো, এত সুন্দর একটা শান্ত পরিবেশ। আমরা সব হোলি খেলে এখন এসছি এখানটাতে, জাস্ট দেখো কি সুন্দর গরু, এই যে ইছেমতি নদী, দারুণ দারুণ। চলে এসছি এখন খেতে, এদিকে রান্না হচ্ছে। স্নান করে তো সবার খুব খিদে পেয়ে গেছে, এবার চলে এসেছি খেতে। এবার এসে দেখছি এখানে আবার বাঁশের টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, এই যে আমরা সবাই বসে পড়েছি। আর এখানে লাঞ্চের মেনু তো এলাহি ব্যাপার, সব কিছু কিন্তু আমাদের ইনক্লুডিং করেই ধার্য করেছে। তো ওরা এখান থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছুই দেবে। তো মেনুতে কী কী ছিল আমি দেখিয়ে দিই। ডাল, আলুর চিপস, বেগুন আর কাঁচা টমেটো দিয়ে একটা ভর্তা, যেটা আমার দারুণ লেগেছে। তারপরে হচ্ছে লাউ চিংড়ি, কাতলা মাছের কালি আর মাটন কষা। শেষ পাতে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর এই দেখো রসগোল্লা খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। টাটা।